আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজবা অটোস থেকে আমি সাকিব। আমাদের সাথে যে গাড়িটা দেখতে পাচ্ছেন বাংলাদেশেও এখন অন্যতম জনপ্রিয় একটা গাড়ি টয়োটা সিএনটা। ডে বাই ডে আমাদের দেশে এটার জনপ্রিয়তা বাড়ছে, কারণ এটা 7 সিটারের একটা গাড়ি, 1500 সিসি, এবং এটার এক্সটেরিয়র ইন্টেরিয়র সব দিক থেকে গাড়িটা অনেক বেশি প্রিমিয়াম। তো ডে বাই ডে এটা এক্সিও এবং ফিল্ডারের মার্কেটকে কম্পিট করছে, কারণ এই গাড়িটা যেহেতু 1500 সিসি এবং 7 সিটার ফ্যামিলি পারপাসে এটা গাড়িটা অনেক বেশি ডিমান্ডফুল। তো আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা আসলে অকশন শিট। গাড়িটা আমাদের সম্মানিত ক্লায়েন্টের প্রি অর্ডার করা ছিল। আমরা অনেকেই চিন্তা করি যে আসলে অকশন শিট দেখে কিভাবে গাড়ি কেনা যায়। এখানে একটু দেখিয়ে দেই, গাড়িতে A1 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 A2 B1 A1 A1 A2 B1 U1 আছে। আসলে আপনি যদি লক্ষ্য করেন গাড়িতে সামনে A1 বলতে স্মল স্ক্র্যাচ, এই স্মল স্ক্র্যাচ কিন্তু এখানে নাই। আর যখন জাপানে ওরা ইন্সপেকশন করে গাড়িটাকে অ্যাজ ইট ইজ কন্ডিশনে ইন্সপেকশন করে, যার কারণে ছোটোখাটো ধুলাবালি থাকলেও সেটা ওদের স্ক্যানিং রিপোর্টে চলে আসে। এরপরেই আসি বাম পাশের ডোরে A1 আছে, কিন্তু এখানে কিন্তু তেমন কোনো স্ক্র্যাচ আপনি খুঁজে পাবেন না। এইটা যেটা আছে আপনার ওয়াশ পলিশে একদম এক্সপার্ট রিকন্ডিশনের মাধ্যমে একদম ক্লিন করা সম্ভব। এরপরে আছে এই ডোরে A2 বলতে এই যে একটু ক্লোজ আসেন, এখানে একটু স্মল একটা দাগ আছে, আর উপরে একটা স্ক্র্যাচ আছে ছোট্ট, একদম ছোট্ট। এটার জন্য এখানে মার্কিং করছে। পিছনেই আছে B1 স্মল ডেন্ট, কিন্তু এখানে কিন্তু কোনো স্মল ডেন্ট নাই। স্মল ডেন্ট উইথ স্ক্র্যাচ এটা পাচ্ছেন না। পিছনে আছে A1। মানে ওভারঅল আপনি যদি গাড়িটা অকশন শিট অনুযায়ী দেখেন, গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। জাপানে যেভাবে ইন্সপেকশন করে সেই অনুযায়ী আমাদের দেশে গাড়ি আসার পর আপনি যখন গাড়িটা দেখবেন তখন মনে হবে কেন এই গাড়িতে A1 দিছে বা B1 B2 U2 দিছে। আসলে এই গাড়িগুলোতে তেমন কোনো স্ক্র্যাচ থাকে না, যেটা থাকে সেটা আসলে ওয়াশ পলিশে চলে যায়। গাড়িটা একটু ইন্টেরিয়রটাও দেখিয়ে দেই। আমাদের অকশন শিটে গাড়িটার ইন্টেরিয়র ছিল সি। তো সি হওয়ার পরও আমি একটু দেখিয়ে দেই, গাড়ির ইন্টেরিয়র কিন্তু একদম ফ্রেশ, ছাদগুলো একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতোই। গাড়িতে কিছু অ্যানিম্যাল হেয়ার ছিল যেটা আমরা অকশন শিটেই পেয়েছি। এই যে দেখেন এখানে ছোট ছোট অ্যানিম্যাল হেয়ার আছে, এটাকে ওরা ইন্ডিকেট করছে। মানে A to Z ওরা খুব বেশি মানে ক্লোজলি ইন্সপেকশন করে, যার জন্য মনে হয় যে আসলে গাড়ির কন্ডিশন কেমন হবে। এটা সি গ্রেড মানে গাড়ির ইন্টেরিয়র অবস্থা খুবই খারাপ এমন কিন্তু না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গাড়িটা এখনও পোর্ট কন্ডিশনে আছে, আমরা পোর্ট কন্ডিশনেই রেখেছি। সো যারা গ্রেড নিয়ে আসলে চিন্তা করেন যে 3.5 গ্রেড নিলে গাড়ি কেমন হবে বা 4 গ্রেড নিলে গাড়ি কেমন হবে, A1 আছে বা A2 আছে বা B1 আছে, সেক্ষেত্রে গাড়ি নেওয়া ঠিক হবে কি না, আসলে আমি আপনাদের সাজেশন দিতে পারি যে এই বিষয়গুলো একদম মাইনর ইস্যু। যে এই গাড়িতে ছোটোখাটো স্মল ডেন্ট স্ক্র্যাচ থাকে, যেটা আমাদের অনেক সময় ওয়াশ পলিশেই চলে যায়, আমাদের টাচ আপের কাজ করতে হয় না। সো এই বিষয়গুলোর জন্য কিন্তু গাড়ির প্রাইসও একটু ভ্যারি করে। অনেকেই চায় যে আমি 5 গ্রেডের গাড়ি নেবো, আমি টপ নচ কন্ডিশনের গাড়ি নেবো। টপ নচ কন্ডিশন আপনি কিন্তু আমার কাছ থেকে যখন নেবেন আমি কিন্তু আপনাকে শোরুম কন্ডিশন করেই গাড়ি দিব। তো যারা এই ধরনের গাড়ি নিতে চাচ্ছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন, আমাদের প্রি অর্ডার সার্ভিস চালু হচ্ছে। এছাড়া আমাদের স্টকে অনেকগুলো গাড়ি আছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।